ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মশিউর রহমান ভাই জানতে চেয়েছেন আপনার আব্বা মারা গেছেন গত বৃহস্পতিবার। প্রথমত বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তাকে মাফ করুন। জানতে চেয়েছেন যে তার জন্য কি করবেন এখন? কিভাবে দোয়া করবেন? জি, প্রথম বলব যে মানুষ মারা গেলে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবেই আপনাকে আগাতে হবে, সেভাবেই সে কাজ করতে হবে। মানুষ মারা গেলে ৩ টি আমল জারি থাকে, সব আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো সাদকায়ে জারিয়া, সাদকা করা, দান খায়রাত করা তার নামে। মসজিদ, মাদ্রাসায় এতিমদেরকে আপনি দান করেন, সাদকা করেন বেশি, বেশি। আর দ্বিতীয়ত হলো দোয়া, বেশি, বেশি দোয়া করবেন। বেশি, বেশি দোয়া করবেন। আর তৃতীয় হলো যেটা তিনি যেকোনো আমল ছেড়ে গেছেন ভালো আমল সেটার বদৌলতে সে সওয়াব পাবে। তো আপনার জন্য এই ২ টি কাজ, আপনার জন্য একটা হলো সাদকা করা আর বেশি, বেশি দোয়া করা। মসজিদে আছেন, দোয়া করছেন, নামাজের পর দোয়া করছেন। আ আপনার সকাল সন্ধ্যা মানে যখন মন চায় আপনি দোয়া করছেন। বেশি, বেশি দোয়া করবেন। আমাদের দেশে যে খাওয়ানোর আয়োজনটা করা হয় ৪০ ৩ দিনের, ৪ দিনের, এগুলো সম্পূর্ণ ভুয়া। এগুলো কোনো কাজে লাগবে না। বরঞ্চ এগুলো একটা অপচয়। এই অপচয়ের জন্য কিন্তু শাস্তি ভোগ করতে হবে। তো এইজন্য এই অপচয় আমরা কোনো করব না। আমরা দান খায়রাত করতে পারি, দান করতে পারি আর দোয়া করতে পারি। বেশি, বেশি দোয়া করবেন। আর কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত আমাদের দেশে যে বেদাতি পদ্ধতিতে কবর জিয়ারত হয় সেটা যেন না হয়। আপনি কোনো হুজুরকে ভাড়া করার দরকার নাই, কোনো লোক ভাড়া করার দরকার নাই, আপনি একাই যান। হ্যাঁ, একাই গিয়ে আপনি কবর জিয়ারতে দোয়া বলবেন। তারপরে তার জন্য আপনি দোয়া করবেন যে আল্লাহ তাকে ক্ষমা করো, বেশি বেশি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা করবেন। আর আমাদের দেশে যে কুল পড়া হয়, চার কুল, এই কুল পড়ার তো কোনো প্রয়োজন নাই। আপনি গিয়ে বাস কবর জিয়ারতে দোয়া বলার পরে আপনি ইচ্ছা মতো দোয়া করবেন আর তার ক্ষমার জন্য, তার মাগফিরাতের জন্য। এরপরে তো আপনি চলে আসবেন কবর জিয়ারত করে। এভাবে আপনি কাজ করতে পারেন এখন। জাযাকাল্লাহ খাইর।